বারান্দাটা খুব সুন্দর, পার্কিং এরিয়াটা। আর এই হচ্ছে আমাদের ভিতরকণিকার হোটেল। আমাদের আজকের স্টে এখানেই। আমাদের ভিতরকণিকার হোটেলটার নাম হচ্ছে ভিতরকণিকা। উড়িষ্যার এই জায়গাটা আমাদের চেকলিস্টে অনেক দিন ধরেই ছিল। ঠিক মতন সময় সুযোগ হয়ে উঠছিল না এই জায়গাটিতে যাওয়ার জন্য। এইবারে হাতে 3টে দিন ছুটি পেতেই আমরা বেরিয়ে পড়েছিলাম ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গলের উদ্দেশ্যে। কলকাতা থেকে বাই রোড ভিতরকণিকা যেতে গেলে সময় লাগবে ঘন্টা 9 মতন। আর যদি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে পুরীগামী যে কোনো ট্রেন ধরে নিতে হবে, নামতে হবে ভদ্রক স্টেশনে। ওখান থেকে চাঁদবালি হয়ে পৌঁছে যান ভিতরকণিকা। স্টেশনের বাইরেই পেয়ে যাবেন প্রাইভেট কার, ভাড়া মোটামুটি 2,500 থেকে 3,000 মতন নেয়। এর আগের পর্বেই আমি শেয়ার করেছি ভিতরকণিকার আশেপাশে কি কি দেখার জায়গা রয়েছে তার সমস্ত ডিটেলস। বোট রাইডের ডিটেলসও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি। রনপা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিতরকণিকাতে আমরা কোন হোটেলে স্টে করেছি, সেই হোটেলের এক্সপিরিয়েন্স কীরকম, সেই সমস্ত কিছু, তার ভাড়া কীরকম, কীভাবে বুকিং করেছি, এভরিথিং। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার পিছনে যে প্রপার্টিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভিতরকণিকাতে আমাদের আজকের থাকার জায়গা। এই হচ্ছে পুরো এরিয়াটা, অনেকটা বড় এরিয়া নিয়ে। ভিতরকণিকার দাংমাল চেক পয়েন্টের কাছে অবস্থিত ওটিডিসির অরণ্য নিবাসটিকে চলুন এইবার পুরোটা ঘুরে দেখে নেওয়া যাক। অরণ্য নিবাসের ডিটেলস জানার জন্য কিন্তু ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। আর এই হচ্ছে পার্কিং এরিয়াটা। নমস্তে, আমরা পৌঁছে গেছি ভিতরকণিকাতে আমাদের হোটেলে, হোটেল অরণ্য নিবাস। चेक इन टाइम होता है 11टा, चेकआउट 9टा। ये नया था ना, मतलब अभी अभी हुआ था इसका, ऐसा मतलब बाहर का ऐसा क्यों है हालत? 2020 को हुआ था। 2020 को, मतलब फिर भी मेंटेनेंस सॉल्ट एरिया है इसीलिए ऐसे हो गया है। ओके, रूम कहाँ पे है, नीचे या ऊपर? ऊपर है। অবশেষে আমরা কেন্দ্রপাড়া থেকে ভিতরকণিকাতে এসে পৌঁছেছি। আর এই হচ্ছে আমাদের ভিতরকণিকার হোটেল। আমাদের আজকের স্টে এখানেই। আমাদের ভিতরকণিকার হোটেলটার নাম হচ্ছে অরণ্য নিবাস। রুমের ভিতরটা একবার দেখাবো, চলো। ঢুকেই এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, তারপরে ওয়ার্ড্রপের পাশে রয়েছে এখানে শু র্যাক একটা। আমরা যদিও এখানে লাগেজগুলোকে রেখেছি। চলো ভিতরটাতে আসা যাক, রুমের ভিতরটা একবার দেখি। রুমটা কিন্তু যথেষ্ট বড়, যথেষ্ট বড় রুম। রয়েছে কিং সাইজ বেড, 2টো বেডসাইড টেবিল, 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল আমাদের জন্য দিয়ে দিয়েছেন। এসি রুম। 6 বছরের ওপর বাচ্চা সাথে থাকার জন্য রয়েছে একটা এক্সট্রা ম্যাট্রেসও। এছাড়া এখানে রয়েছে 2টো সোফা। রয়েছে আবার একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের সাথে আবার একটা সুন্দর বসার স্টুলও দিয়ে দিয়েছে। আর আরেকটা যেটা ভালো লেগেছে আমাদের সেটা হচ্ছে এই যে, চলো বাইরেটাতে চলো। সুন্দর বারান্দা। আচ্ছা, ওইখানে কিন্তু বেশ অনেকগুলো বাঁদর বসে রয়েছে, এগুলো খোলা যায়। পাশেই হচ্ছে ম্যানগ্রোভ। এইটা কিন্তু পুরোটা ম্যানগ্রোভ।
এই জন্যই বোধহয় গ্রিল দিয়ে রেখেছে, যাতে বাদরগুলো ঢুকতে না পারে। একদমই ফাঁকা ফাঁকা, ভীষণ শান্ত জায়গাটা। এটা হচ্ছে ওটিডিসি সাইট থেকে আমরা বুকিং করেছি। এটা উড়িষ্যা ট্যুরিজমের প্রপার্টি। আর আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটা এদের দিয়ে দেবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আর আমাদের এই হোটেলটার ভাড়া পড়েছে 3000 টাকা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সমেত। ওয়াশরুমটাও একবার দেখে নেব। গিজার টিজার সবই রয়েছে। বাথরুমটা বেশ বড়। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এইবার আমরা খেতে যাব। লাঞ্চের অর্ডারটা আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখানে কিন্তু লিফট নেই, হ্যাঁ লিফটটা নেই। আর ফিলটা অনেকটা সেই কোয়ার্টার টাইপের লাগছে। এগুলো সবই উড়িষ্যা গভর্নমেন্টের। এখানটা দারুণ লাগছে, পুরো জায়গাটা এইরকম। বাট বৃষ্টি পড়লে কি হবে এটা তো ভেবে দেখিনি। আমরা যাচ্ছি এখন ডাইনিং হলটাতে খেতে। খিদে পেয়ে গেছে প্রচন্ড। এই হচ্ছে ডাইনিং হল। আর এটা হলো অরণ্য নিবাসের মেনু কার্ড। ভিডিওটিকে পজ করে একবার দেখে নিতে পারেন। এখানে অপশনস কিন্তু অনেকই রয়েছে, একটু শুধু আগে থেকে অর্ডার দিতে হয়। খাবারের কোয়ান্টিটি অনুযায়ী দামও রিজনেবল। এই হচ্ছে আমাদের আজকের মেনু। ভাত, ডাল, আলু ভাজা, আর হচ্ছে এখানে একটা আলু ফুলকপি সবজি, আর রুই মাছের কারি। খাবারটা তো দেখে মনে হচ্ছে টেস্টিই হবে, গন্ধটা জব্বর বেরিয়েছে। আমরা এই মিলটাকে আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমরা যখন অন দ্য ওয়ে ছিলাম এনারাই ফোন করেছিলেন হোটেল থেকে, তো আসার সাথে সাথে এই জিনিসটা পুরো রেডি হয়ে গেছে। লেবু এটা এরকম অরেঞ্জ কালারের, অরেঞ্জ লেবু। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। খেয়ে দিয়ে আবার অনেকগুলো কাজ আছে, সাইট সিন করতে বেরোবো আমরা। লাঞ্চ হয়ে গেছে আমাদের। লাঞ্চ করে এবার একটু রেডি হব, রেডি হয়ে বেরোবো হচ্ছে বোট রাইড করতে। তো এই ছিল অরণ্য নিবাসের ছোট্ট একটা ভিডিও। রুমটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। অরণ্য নিবাসে আমাদের অভিজ্ঞতা কীরকম হয়েছে সেটা নিয়ে বলতে গেলে বলবো মিক্সড অভিজ্ঞতা। রুমের ভিতরটা ঠিকঠাক, রুমের বাইরে অর্থাৎ পুরো প্রপার্টিটার কিন্তু মেনটেনেন্সের যথেষ্ট অভাব রয়েছে। মেনটেনেন্সের দিকটা একটু যদি নজর দেওয়া হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। স্টাফেদের ব্যবহার ভালো। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।